এবার আখাউড়া স্থল বন্দর দিয়ে ভারতে মাছ রপ্তানি বন্ধ রাখলেন দেশীয় ব্যবসায়ীরা, তবে স্থায়ীভাবে নয়, সাময়িকভাবে স্থগিত করা হয়েছে এই রপ্তানি। মৎস্য রপ্তানিকারক অ্যাসোসিয়েশন তথ্যটি নিশ্চিত করেছে। সংস্থাটি জানিয়েছে, কিছু ব্যক্তিগত কারণে 21 মে মাছ রপ্তানি বন্ধ রাখা হয়েছে, তবে 22 মে থেকে আবার কার্যক্রম স্বাভাবিক হতে পারে এমন আশাবাদ ব্যক্ত করেছেন তারা। এদিকে ভারতের হঠাৎ নিষেধাজ্ঞায় 6টি পণ্যের রপ্তানি থমকে গেছে। এর মধ্যে রয়েছে পোশাক, ফলজাত পানীয়, প্রক্রিয়াজাত খাবার, প্লাস্টিক সামগ্রী, সুতা ও আসবাব। এসব পণ্যের বেশিরভাগই আখাউড়া বন্দর দিয়ে নিয়মিত ভারতে যেত। এই নিষেধাজ্ঞার পর বন্দরটি কার্যত অচল হয়ে পড়েছে। আখাউড়া স্থল বন্দরের সহকারী পরিচালক জানান, 40 থেকে 50টি গাড়ি নিয়মিত রপ্তানিতে অংশ নিত। নিষেধাজ্ঞার পর এখন শুধুমাত্র মাছ, সিমেন্ট ও শুটকি মাছ রপ্তানি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, দ্রুত কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমাধান না হলে পারস্পরিক বাণিজ্যে বড় ধাক্কা লাগতে পারে। দেশের অন্যতম বৃহৎ ও শতভাগ রপ্তানিমুখী স্থল বন্দর দিয়ে প্রতিদিন বাংলাদেশের বিভিন্ন পণ্য ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় পাঠানো হয়। সেখান থেকে তা সরবরাহ করা হয় দেশটির উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে। ভারতের হঠাৎ এই সিদ্ধান্তে দুই দেশের পারস্পরিক বাণিজ্য সম্পর্ক বিরূপ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।